ভোটারের আজকে চূড়ান্ত লিস্ট বের হওয়ার পরে এলাকার অনেক মানুষের নাম আসেনি এই লিস্টে, তারা এটা নিয়ে অনেক আতঙ্কিত। কি বলবেন? প্রথমেই আমি যেটা বলতে চাই যে আমরা শঙ্করপাড়ার যে 155 এবং 56 এই যে দুই পার্শ্ববর্তী বুথ ভাবতে এক গ্রাম পঞ্চায়েতের অধীন, এই দুই বুথে বিশেষ করে দেখলাম যে আজকের যে 28 তারিখ ফাইনাল ভোটার লিস্ট পাবলিশ হলো, সেখানে আগেকার যে ড্রাফট রোল অর্থাৎ খসড়া ভোটার তালিকা প্রকাশ হয়েছিল, সেখানে প্রথমে 155 বুথে ভোটার লিস্ট ছিল 206 এবং 156 বুথে ছিল 1272। সেই চূড়ান্ত ভোটার তালিকায় তাদের নাম আছে, কিন্তু একটা জিনিস আমরা খুব লক্ষ্য করছি, যেটা বিশেষ করে 155 পার্টে সেখানে যাদের হিয়ারিং এসেছিল নাম, তাদের হিয়ারিং করার পরে আবার যখন তাদের ভোটার লিস্টে নাম বের হলো ফাইনালিভাবে, সেখানে দেখলাম একটা অসংযোগ। কীরকম যে না, তাদের সাফিসিয়েন্ট ডকুমেন্ট থাকা সত্ত্বেও তাদের কিন্তু নাম আবার এই যে ভোটার লিস্টে এসেছে আন্ডার যে অ্যাডজুডিকেশন সেখানে দেখাচ্ছে। আরেকটা বড় সমস্যা হচ্ছে যে এই 155 বুথে টোটাল আন্ডার অ্যাডজুডিকেশন দেখাচ্ছে 787টা, তার মধ্যে 661 জনের নাম দেখাচ্ছে আন্ডার অ্যাডজুডিকেশন, যেটা কখনোই আমাদের কাম্য নয়। কারণ হচ্ছে যে এদের 2002 সালে অনেকের নাম ছিল যাদের কখনোই হিয়ারিংয়ে ডাকেনি এবং এরা ছিল নন হিয়ারিং। অর্থাৎ আমরা বলতে চাইছি যে যাদেরকে হিয়ারিংয়ে ডাকা হলো না, কেন তাদেরকে আবার এই যে আন্ডার অ্যাডজুডিকেশন সিস্টেমে কিভাবে তাদেরকে নামগুলো নথিভুক্ত হলো, এই নিয়ে এলাকার যে জনসাধারণ তারা ভীত, সন্ত্রস্ত এবং সাধারণ মানুষ উদ্বেগ উৎকণ্ঠায় ভুগছে যে কিভাবে আমাদের কোনো রকম হিয়ারিং ছাড়াই বিডিও অফিসে যাওয়া না সত্ত্বেও কেন আমাদের অটোমেটিকভাবে এই চূড়ান্ত ভোটার তালিকাতে কোনো রকম আন্ডার অ্যাডজুডিকেশন ডিলিট ভোটার ছাড়াই বা সম্পূর্ণ অ্যাপ্রুভ ভোটার হিসাবে নাম আসলো না কেন, এই একটা বড় প্রশ্ন কিন্তু আমাদের জনসাধারণ ভোটারদের মধ্যে রয়ে যাচ্ছে। আপনার নাম এবং পরিচয়টা বলবেন। আমি 156 বুথের মেম্বার, ভাবতে এক গ্রাম পঞ্চায়েতের। আমার বুথে 156 বুথ, সেখানেও আমি যদি দেখি একটা বড় ধরনের অসঙ্গতি এই নির্বাচন কমিশনের লক্ষ্য করছি। আমাদের দুজন যে বিএলও আছেন 155 এবং 156 খুবই দক্ষতার সহিত এবং আমাদের এলাকার জনসাধারণ তারা খুবই নিষ্ঠা এবং দায়িত্ব নিয়ে তারা চেষ্টা করেছে সাধারণ মানুষের, যারা বিশেষ করে এই ভারতীয় নাগরিক, তাদের সমস্ত সঠিক তথ্য দিয়ে তারা নামগুলো নথিভুক্ত। তারপরে আমি দেখলাম আমার বুথে 207 জনের নাম এসেছে এই আন্ডার অ্যাডজুডিকেশন। আমি কিন্তু একটা প্রশ্ন করতে চাই এই নির্বাচন কমিশনকে আপনাদের মাধ্যমে, যে যাদের কোনো প্রকার হিয়ারিং হলো না তবুও কি ক্ষেত্রে তাদের নাম আসলো, এটা আমাদেরকে জানাতে হবে। আর একটা বড় প্রশ্ন হচ্ছে যে যাদের সাফিসিয়েন্ট ডকুমেন্ট অর্থাৎ হিয়ারিংয়ের সঠিক তথ্য, অর্থাৎ যেমন 13টি সংক্ষিপ্ত ডকুমেন্টসের মধ্যে পাসপোর্ট, স্কুল লিভিং সার্টিফিকেট থেকে শুরু করে যাদের সার্টিফিকেট যথাযথ দিয়েছে, তা সত্ত্বেও তাদের এই আন্ডার অ্যাডজুডিকেশনে নাম এসছে কেন। আর একটা বড় প্রশ্ন আমি করতে চাই যে একজন বাবাকে দিয়ে যারা 2002 সালের ম্যাপিং করালো, তারপরেও তার ছেলের নাম আসলো কিন্তু বাবার নাম কেন আসলো না। আমরা পরবর্তীকালে যদি আমরা প্রথমে বিডিও সাহেবকে, এআরও সাহেবকে বলবো, যদি না হয় তাহলে আমি ইমেল মারফত সিও, ডিও, এআরও সবাইকে সফট কপি, হার্ড কপি আমরা ধরাবো এবং যদি না রকম সুরাহা না হয় তাহলে আমরা কিন্তু জুডিশিয়ারির মাধ্যমে যে আমাদের অগাধ আস্থা সেখানে আমরা যাব এবং এর বিরুদ্ধে কমপ্লেন করব যে মাইক্রো অবজারভার ছিলেন, এআরও আছেন, তেনাদেরকে আমরা এই সরজমিনে তাদেরকে খতিয়ে দেখার জন্য আবেদন করব। এই দেখেন, এই যে আজকের ভোটার লিস্ট পাবলিশ হয়েছে, সেখানে যে আন্ডার অ্যাডজুডিকেশন আছে সেখানে কিন্তু বেশিরভাগই অসঙ্গত, যেটা
একেবারেই আমাদের সাধারণ মানুষ যারা ভোটার তাদের কাছে কখনোই কাম্য নয়।